your side, I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah. আসসালামু আলাইকুম আপুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে সোমবার, আজকে একটু মাংস রান্না করব ভাবছি। আমি একা মানুষ তো, আর ছোটো ছোটো দুটো বাচ্চা, তো একবেলা রান্না করি, 3 বেলা খাই। তো আজকে ভাবছি একবারে মাংস রান্না করে দেবো, সারাদিনের জন্য আর কোনো ঝামেলা নেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ইনশাল্লাহ আমার আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজ আমি ভিডিওগ্রাফি নিয়ে কিছু কথা বলবো। আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে হচ্ছে ভিডিওগ্রাফি, আর সেটা প্রেজেন্ট করার মাধ্যমই হচ্ছে ইউটিউব। প্রতিদিনের কাজবাজ তোমরা যা দেখো সেটাকে আবার এক্সপ্লেন করার মতো তেমন কিছুই নেই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে মন খুলে কিছু কথা বলি। মানুষ নিজে কোনো কিছু না করলে যেমন তার প্রতি তার ভালোবাসা আসে না, তেমনি সে তার মর্মও বুঝতে পারে না। তো ইউটিউবে আসার আগে আমার অবস্থাও ঠিক তাই ছিল। এখন আমার কাছে প্রত্যেকটা ইউটিউবারের প্রত্যেকটা ভিডিও খুব বেশি দামি মনে হয়। আপুরা, আমার এখানে মাংস কেটে কুটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, সাথে 4টা আলু দিচ্ছি, সরি 2টা। আর এখানে কি বলে, প্রেশার কুকারে আজকে রান্না করব। তো এখানে তেল দিয়ে দিয়েছি, আর ওগুলো একটু জিরা আগে একটু ঢেলে নিয়েছি, তো সেটা কয়েকটা রয়ে গেছে। তো এখন বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করি। এই যে তোমরা এক একটা ভিডিও দেখো, এই ভিডিওগুলোকে আমি আজ এই মাংস রান্নার সাথে তুলনা করতে পারি। সেটা কেন তোমাদেরকে বুঝিয়ে বলছি। মাংস আছে না, মাংস যেমন খাওয়া যায় না, তেমনি ভিডিও কখনো তোমরা দেখবেও না। এটার সাথে মশলা মিশিয়ে রসায় কষায় যখন রান্না করা হয়, তখন কিন্তু তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি প্রেজেন্ট হয় বা খেতে স্বাদ হয়। তো সেরকম আমরাও তোমাদের সামনে আমাদের এই ভিডিওগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করি, এবং এর পিছনে যে শ্রমটা যায় তা কিভাবে বোঝাবো তোমাদের আমি। এক একজনের স্ট্রাগল এক এক রকম। তো কারো হয়তো বা খুব দ্রুত এডিটিং হয়ে যায়, আবার কেউ আছে 2 দিনও লাগে একটা ভিডিও এডিট করতে। এই চ্যানেলটা যে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল তা কিন্তু নয়, এর আগেও আমার 2টো ইউটিউব চ্যানেল ছিল। তবুও এখনও এডিটিংয়ের ক্ষেত্রে আমি প্রতিদিন নিত্য নতুন এক্সপ্লোর করে যাচ্ছি। প্রতিদিন হার্ডওয়ার্ক করে যাচ্ছি একটা ভালো কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য, একটা ভালো কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। তো আমি জানি না ঠিক কতটুকু আমি দিতে পারলাম তোমাদেরকে। তবে নিজেকে যদি প্রশ্ন করি, আমার বিগত দিনের কন্টেন্টগুলোর থেকে বর্তমান কন্টেন্টগুলো আকাশ জমিন ফারাক। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেল। তো আজকে সকালবেলায় সব ভারী রান্না সেরে ফেললাম, যাতে করে সারাটা দিন একটু রিল্যাক্স হয়। তবে মানুষ যা ভাবে হয় তার উল্টো, সেটা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। ছেলেরা ঘুম থেকে উঠে গেছে, তো ওদেরকে খাওয়াতে হবে, তাই ওদের জন্যই এখন ভাত বেড়ে নিচ্ছিলাম। আজকে আগে ওদেরকে খাওয়াবো, তারপর আমি খাবো। আমি যখন 2019 সালে প্রথম ইউটিউব চ্যানেল খুলি, এখনও আমার মনে আছে রাত 2টা পর্যন্ত আমি কন্টেন্টগুলোতে ভয়েস দিতাম। এরপর কোনো কারণে সেই চ্যানেলটা আর আমি রান করিনি। তারপর আবার 2021-22 সালে আরেকটা চ্যানেল খুলেছিলাম। আমার মনে আছে সেই চ্যানেলটায় বেশ অনেকটা সাবস্ক্রাইবার গেইন করেছিলাম, তবে আমার প্রেগনেন্সির কারণে সেই চ্যানেলটাকেও আমি পরবর্তীতে বাদ দিয়ে দিই।
এখন আবার নতুন করে আরেকটা চ্যানেল খুললাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো তার মানে কিছু বুঝতে পেরেছো? ইউটিউবে কি শুধু মানুষ টাকার জন্য আসে নাকি অন্য কোনো কিছু, বলো তো? আমার কাছে মনে হয় যে একবার ইউটিউবিংয়ে এসেছে সে বারবার এখানে আসতে বাধ্য, এটা টেনে আনবে তাকে। ওয়াও, কি হচ্ছে ইসমাম? ইয়েস, বৃষ্টি পড়ছে। Feelings, it's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed in. Oh yeah, I let you in deeper than I let anyone else before. Fell in love with my broken pieces, took 'em all and made 'em yours. Didn't know when my heartbeat needed skipping out, no I can't keep score. When I lose my breath, boy you got me breathing. Oh, every little thing you do, every time you hold me, take me higher, higher. এই দেখো, বৃষ্টি কমতে না কমতে আমার ছোট বোন বেড়াতে এসেছে আমাদের বাসায়। আমি তো পুরো অবাক, কারণ আমি কিছুই জানি না। দুপুরের একদম আগ মুহূর্তে ও এসেছে, জাস্ট বৃষ্টিটা কমেছে আর ও আমাদের বাসায় এসেছে। তো 11টা সাড়ে 11টার দিকে সম্ভবত। তো এমন টাইমে এসেছে, এই সময় কি কাউকে খালি মুখে বিদায় দেওয়া যায় বলো? তো আমি এখানে ফল কেটে নিচ্ছিলাম আর পরবর্তীতে গিয়ে ওকে অনেক কনভিন্স করছিলাম যে থেকে যাও, লাঞ্চটা করে যাও। তো পরবর্তীতে গিয়ে সে আমার কথাটা রাখে এবং থেকে যায়। আর একটু টাইমের জন্য এসেছে, তাও দেখো সেই বিস্কিট কিনে নিয়ে এসেছে। এমনিতে তো আম্মু কত কিছু দিয়ে পাঠিয়েছে, তার উপর কি ওর এই টাকা খরচ করার কোনো দরকার ছিল বলো? আর এই বিস্কিটটা কিন্তু আমার ছোট ছেলে খুব পছন্দ করে, ও সেটা জানে এবং সেটা বুঝেই এনেছে, কারণ ভিতরে কিন্তু ওই চকলেটের একটা লেয়ার দেয়া থাকে, এটাই খুব মজা লাগে। যারা চকলেট পছন্দ করে তারা নিশ্চয়ই এই বিস্কিটটাও পছন্দ করবে। এরপর আমি ব্যাগ থেকে আম্মু যা যা পাঠিয়েছে সেগুলো সব বের করে নিচ্ছিলাম। তোমরা ফ্লোর দেখেই বুঝতে পারছো বরফ জাতীয় কিছু আছে। তো এই দেখো, এখানে দুধ আছে আমার ছেলের, আর এক ফানা কলা আগেই বের করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার আব্বু যেই গ্রাম থেকে গুড় নিয়ে এসেছিল, সেই গুড় 1 ডিব্বা, 2 ডিব্বা এনেছিল, 1 ডিব্বা দেখো এই যে আম্মু আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর এখানে তো আম আছে, অবশ্যই কেনা আম, আমাদের গাছের আম না। তো সব কিছুই কিন্তু বোঝা যাচ্ছে তার নাতির জন্য এনেছে। তো আমি মনে মনে ভাবছিলাম যে সব কিছু নাতির জন্য, আমার জন্য কিচ্ছু না, আমি কি ফাও? ভাবছিলাম পরবর্তীতে বাসায় গিয়ে আম্মুকে ধরবো যে আম্মু তুমি আমার জন্য কিছু পাঠাও না, সব শুধু নাতিদের জন্য পাঠাও। এত ভালোবাসা, আমাদের ক্ষেত্রে তো এত ভালোবাসা ছিল না, এখন কেন এত ভালোবাসো? এরপর আমি পেয়ারা কেটে আবার আমার ছোটো বোনকে দিচ্ছিলাম, কারণ ওই ব্যাগে যে জিনিসগুলো এনেছে ওগুলো ফ্রিজে রাখাটা বেশি জরুরি ছিল। তো প্রথমে এক বাটি আম কেটে দিলাম, ওটা খেতে খেতে আমি আবার ওগুলো সব ফ্রিজে রাখলাম, আবার আসলাম পেয়ারা কাটতে, পেয়ারা কেটে দিলাম। এখন বসে বসে ওরা খাচ্ছে যাচ্ছে। আর আমি ভাবলাম যে দুপুরে শুধু মাংস তো হবে না, সাথে কিছু লাগবে। তো ভাবলাম যে মাংস আর ডাল রান্না করি। অফ ক্যামেরায় আমি ডালগুলোকে আবার ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এক হাতে ক্যামেরা নিয়ে আসলে ধুতে একটু অসুবিধা হচ্ছিল। আপুরা, আমার বোন তো হুট করে চলে এসেছে। তো ভাগ্য ভালো যে মাংস রান্না করা ছিল, আর ডালটা তো শর্ট টাইমের ভেতরেই রান্না করা যায়। তো এই কারণে শর্টকাট পদ্ধতিতে ডাল রান্না করে নিচ্ছি। আগে একদম পেঁয়াজ, মরিচ, রসুন, জিরা সব কিছু বাগার দিয়ে তারপর একবারে ডালটা রান্না করে দিচ্ছি। সেকেন্ড টাইম আর বাগার দিব না। তো এই দেখো ডাল এখন দিয়ে দিচ্ছি। এদিকে ডাল রান্না হচ্ছে আপুরা, আর এখানে বোনের জন্য দেখো নতুন একটা প্লেট বের করে নিলাম। আমাদের তো প্লেট আছে, আমরা যে প্লেটে খাই স্টিলের, বাট ওকে তো আর ওই স্টিলের থালে দেওয়া যায় না, তো ওর জন্য আলাদা একটা প্লেট বের করলাম। আর রান্নাটা শেষ হোক। আপুরা রান্না বান্না শেষ করে গোসল করে এবার এখন আসলাম কাপড় মিলতে।
তো এত কাজের ভিড়ে আমি যে কথাটা যে টপিকটা নিয়ে শুরু করেছিলাম ভিডিওটা, সেই টপিকটাই আসলে হারিয়ে যাচ্ছে। সবার জীবনেই কিছু হবি থাকে। আমার হবি হচ্ছে এডিটিং করা। আমি এডিটিং করতে খুব পছন্দ করি। আর আগের দুটো চ্যানেল বাদ দিয়ে দিয়েছি, হয়তো বা সংসারের চাপে বা অন্য কোনো কারণে হোক। তো তবুও কিন্তু আমি এই জায়গাটা ছাড়তে পারিনি, এই জিনিসটা ভুলতে পারিনি। তাই আবার তোমাদের মাঝে ফেরত আসলাম। আর কত রাত পর্যন্ত যে আমি এই ভিডিওগুলো এডিট করি তা আর তোমাদেরকে নাইবা বললাম। আর এই কষ্ট করার সার্থকতা একটা জায়গায়, সেটা হচ্ছে যদি তোমরা একটু লাইক দাও, একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগে, আবার নতুন করে অনুপ্রেরণা পাই। তো এই কষ্টের দাম শুধু এতটুকুই যে একটু একটা লাইক দিও প্লিজ, একটা কমেন্ট করো, তাহলে হয়তো আমি তোমাদের মাঝে আরও অনেক দিন থাকতে পারবো। পরিশেষে একটা কথাই বলতে চাই, তুমি যদি নিজের লক্ষ্য না ধরো, অন্য কেউ তোমাকে কাজে লাগাবে তার লক্ষ্যে। জেগে ওঠো নিজের স্বপ্নের জন্য, নইলে সারা জীবন কাজ করে যাবে অন্যের লক্ষ্য পূরণে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Feelings, it's like